তুই ভাব, তুই একটু আগে জানতে পেরেছিস যে দুজন ভদ্রলোক বা তিনজন ভদ্রলোক মারা গেছে। দ্বিতীয় জন এসে বলল, এই তো চলে এসেছে, আরে আসো, কি ব্যাপার, কোথায় স্বর্গ, যমরাজ কোথায়? হ্যাঁ আসেনি, এটাই নিয়ে যাও। দ্য ওপেন উইন্ডোর লাস্ট পার্টে আমরা চলে এসেছি। তা আমরা যেরকম বাংলা সিরিয়ালে দেখি আগে যা ঘটেছিল, তো ওখানে ঘটার মধ্যে একটাই ঘটে, দুমতানা ঘটে। তবুও একটুখানি বলে রাখি, এইখানে মিস্টার নুটল তিনি এসছিলেন কার বাড়িতে? মিসেস স্যাপলটনের বাড়িতে। আসার পর স্যাপলটনের বাড়িতে দেখা হয় মিস ভেরার সঙ্গে। মিস ভেরা অত্যন্ত গল্প বানানোয় পটু। তিনি এমন সুন্দরভাবে তার সঙ্গে সময় কাটাতে কাটাতে বলল, আচ্ছা আপনি যে এই ফ্রেঞ্চ উইন্ডোটা দেখছেন, ফ্রেঞ্চ উইন্ডো আ কাইন্ড অফ উইন্ডো যেটা দরজার মতন বড়, এই জানলা দিয়ে মিসেস স্যাপলটনের স্বামী, দুই ভাই এবং তাদের সঙ্গে একটা কুকুরও ছিল, সেই তারা কিন্তু চলে যায় শিকারের খোঁজে। কোন শিকার করে? স্নাইপ। তা সেই শিকারের খোঁজে তারা যায় এবং জানা যায় তারা একটা বদ্ধ জলাশয়ে ডুবে মারা যায় এবং তারা আর ফিরে আসেনি। এবং মিসেস স্যাপলটন তখন থেকে ভাবছেন তারা হয়তো আসবেন এবং সেই দুঃখের কাহিনী তাকে জানানো হয়। কাকে জানানো হয়? মিস্টার নুটলকে। এইটুকুন কিন্তু আমরা জানতে পেরেছি। তারপর থেকে আজকে পড়ব ভীষণ সহজ করে, প্রত্যেকটা জায়গা অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে। চলো মন দিয়ে প্রত্যেকের নজর যেন টেক্সটের দিকে থাকে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো ভীষণ ভালো করে ক্লাস করতে হবে যেন ব্যাকলগ কোনোভাবেই জমা না হয়। ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো, সেইড মিসেস স্যাপলটন ব্রিস্কলি। এই ব্রিস্কলি কথার অর্থ দ্রুত বেগে, অর্থাৎ র্যাপিডলি। আমার মনে হয় আপনি এই জানলাটা যে খোলা আছে কিছু মনে করছেন না। কে বললেন? মিসেস স্যাপলটন বললেন। একজন এসে বসে রয়েছে, তাই জানলা খোলা, তাই বলছে কিছু মনে করবেন না, জানলাটা খোলা। মাই হাজবেন্ড অ্যান্ড ব্রাদার্স উইল বি হোম ডাইরেক্টলি ফ্রম শুটিং। আমার স্বামী এবং আমার ভাইয়েরা এক্ষুনি সরাসরি বাড়িতে আসবে শিকার করে। and they always come in this way, তারা সবসময় এই পথেই আসে। এবার বসে বসেও ভাবতে পারে, এই তাই তো এই মহিলার মানে মাথা গেছে, আমিও ভাবলাম আমারই মাথাটা খারাপ, আরেকটা পাইছি, এরকম ভাবতে পারে। যে একটু আগে যে মেয়েটি গল্পটা বললেন এটা সত্যি। they have been out for snipe in the marshes. marshes কথার অর্থ জলাভূমি। তারা বেরিয়েছিল ওই স্নাইপ পাখির সন্ধানে, তাদেরকে শুটিং করে বা শুট করে নামাবে, তাই শিকার করবে। তাই কোথায়? আজকেই গেছে জলাভূমিতে। সো দে উইল মেক আ ফাইন মেস ওভার মাই পুয়ার কার্পেটস। এবার জলাভূমিতে যদি কেউ যায় তাহলে কাদা টাদা গায়ে লেগে যেতে পারে। তাই আমার এই পুয়ার কার্পেটস, পুয়ার কার্পেট মানে দুরাবস্থা, গরিব কার্পেট নয়, কার্পেটের অবস্থা খুবই খারাপ, হয়তো খাবলা উঠে গেছে কোনো জায়গা থেকে, সেরকম। তো সেই রকম কার্পেটে তারা এসে আবার কাদা টাদা লাগিয়ে দেবে, তারা এই করবে। সো লাইক ইউ মেন ফোক ইজন্ট ইট। পুরুষরা এমনই হয় বলুন, মেয়েরা সব গুছিয়ে রাখে আর পুরুষের সব লন্ড ভন্ড করে দেয়, পুরুষের কাজই এই, তাই না বলুন? এরকম। she rattled on cheerfully about the shooting. এখানে rattled মানে বক বক করতে লাগা। rattle কথার অর্থ কি বললাম? বক বক করতে লাগা। তিনি বকতেই লাগলেন আনন্দের সঙ্গে, cheerfully about the shooting। ওই শিকার নিয়ে তিনি গল্প বলতেই আছেন, বক বক করেই যাচ্ছেন। and a scarcity of birds, এবং এখন যার পাখিদের পাওয়া যায় না সেই পাখিদের অভাব নিয়ে তিনি বক বক করছেন। scarcity মানে সোনামানিক, সুন্দর করে ওই শব্দটার তলায় লিখে নেবে, স্কারসিটি মানে অভাব। যেখানে যা যা শব্দ বলছি লিখে নিতে হবে। and the prospect for duck in the winter। আচ্ছা আমরা জানি ডাক মানে হাঁস আর উইন্টার মানে শীতকালে। এই শীতকালে প্রসপেক্ট মানে সম্ভাবনা, শীতকালে হাঁস পাওয়া যায় এমন সম্ভাবনা নিয়ে তিনি গল্প করছেন বা তিনি কথা বলছেন। তাহলে প্রসপেক্ট মানে কি বললাম? সম্ভাবনা। আচ্ছা তিনি এইগুলো নিয়ে কথা বলছেন। টু ফ্র্যাম্পটন, কিন্তু এই কথাগুলো ফ্র্যাম্পটনের কাছে
ইট ওয়াজ পিওরলি হরিবল। এই হরিবল না, হরিবল। হরিবল মানে অপ্রীতিকর, মানে তার আর ভালো লাগছে না। কার ভালো লাগছে না? আমাদের এই ফ্র্যাম্পটন নুটলের কাছে। কেন ভালো লাগছে না একটুখানি দেখি। হি মেড আ ডেসপারেট, তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। এই ডেসপারেট মানে কি? মরিয়া। বাট অনলি পার্শিয়ালি সাকসেসফুল, কিন্তু মরিয়া হয়ে উঠলেও তিনি আংশিক সফলতা পেয়েছিলেন। এফার্ট মানে চেষ্টাতে, এফার্ট মানে কি? চেষ্টাতে। টু টার্ন দ্য টক অন টু আ লেস ঘাস্টলি টপিক। লেস মানে কম, ঘাস্টলি মানে ভৌতিক, টপিক মানে বিষয়, আমরা জানি। তিনি আসলে দেখো, যতই মহিলাটি ওই কথাগুলো বলছে ততই তার মনে হচ্ছে ভুতুরে গল্প করছে, মানে সত্যি ভৌতিক কোনো ঘটনা হয়তো এই বাড়িতে ঘটতে পারে। তাই তিনি ওই মহিলার ওই ভুতুরে গল্পগুলোকে একটুখানি মানে চেঞ্জ করতে বলছেন, মানে ভুতুরে গল্প থেকে একটু বেরিয়ে অন্য কোনো গল্প বলছেন, ভয় পাচ্ছেন মনে মনে। হি ওয়াজ কনসিয়াস, তিনি জানেন দ্যাট হিজ হস্টেস, মানে তার এই যে গৃহিণী, আমরা এয়ার হস্টেস জানি যারা সেবিকা আছেন, আর পুরুষদেরকে বলা হয় হোস্ট, ক্লিয়ার, ওয়াজ গিভিং হিম অনলি আ ফ্র্যাগমেন্ট অফ আর অ্যাটেনশন। এই ফ্র্যাগমেন্ট মানে টুকরো, আংশিক। তিনি ভালো করেই জানেন এই ভদ্র মহিলা, তিনি তার মনোযোগের অল্পটাই বা আংশিকটাই আমার প্রতি দিচ্ছে, অর্থাৎ তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার সঙ্গে কথা বলছেন না। কারণটা কি দেখি। And her eyes were constantly straying past him to the open window. এই straying মানে কি? straying মানে পার করে। আসলে stray কথার অর্থ বিপদগামী, কিন্তু এখানে কি হবে? পার করে। লিখে নিতে হবে মা, আমি বলবো তবে লিখে নেবে, কেন তোমার প্রয়োজন অনুযায়ী লিখে নাও। আচ্ছা, এবং তার চোখটা, আমি ধরো এখানে বসে রয়েছি, আমি তোমার দিকে তাকাচ্ছি, কিন্তু আমি এবার কার দিকে তাকাচ্ছি? তোমার দিকে নয়। তোমার দিকে তাকিয়েও আমি কিন্তু তোমার দিকে নজর দিচ্ছি না। তাহলে আমার তোমার দিকে নজর খানিকটা রয়েছে, আর বাকি নজরটা রয়েছে কিন্তু বাইরে, তাই তো? তাই তার নজরটা কোথায়? কনস্ট্যান্টলি, একদম লাগাতার তাকে ছাড়িয়ে চলে যাচ্ছে ওই জানালা, খোলা জানলার দিকে, অ্যান্ড দ্য লন বিয়ন্ড, আর ওই লন যেটা রয়েছে সেটাও ছাড়িয়ে। তার মানে যেদিক থেকে তার হাজবেন্ড এবং টু ব্রাদার্স আসবে সেদিকেই তার চোখটা যাচ্ছে। আর যত চোখ যাবে, আমার সামনে যিনি কথা বলছেন তার যেদিক নজর যাবে, আমারও কিন্তু বারবার সেদিকই নজরটা যাওয়ার কথা। আর সেদিক নজর যাওয়া মানেই আমার ভয় লাগবে, তাই না? তো ধর আমরা গল্প বলছি, তুই যেখানে বসে আছিস এই জানলা দিয়ে গতকালকে, তুই কিন্তু ভয়ে ভয়েই তাকাবি, ঠিক সেই রকম। ইটস সার্টেনলি অ্যান আনফরচুনেট কোইন্সিডেন্স, এটা নিঃসন্দেহেই বা অবশ্যই একটি দুর্ভাগ্যকর ঘটনা বা ঘটনার মিলন, দ্যাট হি শুড হ্যাভ পেইড হিজ ভিজিট, যে তাকে আজকেই আসতে হলো অন দিস ট্র্যাজিক অ্যানিভার্সারি। আর এই যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটি বলেছে 15 ইয়ার্স ওল্ডের, ওই ঘটনা ঘটে যাবার আজকের তার 1 বছর পূর্ণ হয়েছে। তাহলে আমরা জানি 1 বছরের সাধ্য শান্তি হয়, সুতরাং হতে পারে তারা, তাদের ভূত হয়তো আসবে। গা ছমছম। The doctors agree in ordering me complete rest. ডাক্তাররা সহমত পোষণ করেছেন আর আমাকে অর্ডার করেছেন যে আমি যেন সম্পূর্ণ বিশ্রাম নিই। কাকে অর্ডার করেছে? ফ্র্যাম্পটন নুটলকে। অ্যান অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, আর যেন উত্তেজিত না হয়ে পড়ি, ঠিক আছে? অ্যান্ড অ্যাভয়েডেন্স মানে এড়িয়ে চলি অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এমন কোনো কাজ যেন না হয় যেখানে দৈহিক শক্তি বেশি প্রয়োগ করতে হয়। মানে ডাক্তার আমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছেন। অ্যানাউন্সড ফ্র্যাম্পটন, ফ্র্যাম্পটন বললেন। কেন বললেন? ফ্র্যাম্পটন তিনি ওই মহিলাটির ওই ঘাসলি টপিকটাকে ঘোরানোর চেষ্টা করে তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা বলতে চেয়েছেন। কেন বলতে চেয়েছেন? কারণ দেখো, হু লেবর্ড মানে wrongly believe under the tolerably widespread delusion। এই ওয়াইড স্প্রেড মানে মানে বহুল প্রচলিত, ডিলিউশন মানে কি? ভ্রান্ত ধারণা। ডিলিউশন মানে কি বললাম? আরেকবার বলি, ভ্রান্ত ধারণা। ওয়াইড মানে কি? ছড়ানো, মানে বিস্তীর্ণ, আর স্প্রেড মানে ছড়ানো। তাহলে তার মাথায় একটা ভ্রান্ত ধারণা ছিল, যেটা ভুল ধারণা, that total strangers
অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্সেস, টোটাল স্ট্রেঞ্জার মানে সম্পূর্ণ অপরিচিত, অ্যান্ড চান্স অ্যাকোয়েন্টেন্সেস, চান্স মানে এখানে স্বল্প পরিচিতরা, আর হাংরি ফর দ্য লিয়েস্ট ডিটেল, তারা জানার জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে, মানে পাগল হয়ে ওঠে ছোট ছোট ডিটেইলিং, মানে ছোট ছোট তথ্য কার, অফ ওয়ানস এইলমেন্ট, একজনের ব্যাধির বা রোগের, অ্যান্ড ইনফার্মিটিস, ইনফার্মিটি মানেও রোগ, দে আর কজ অ্যান্ড কিওর, কিভাবে রোগটা হলো, কিভাবে সারবে, এগুলো নিয়ে যে কোনো মানুষ ধরো তোমায় চেনে না বা তোমায় অল্প চেনে, দেখবে তোমায় জিজ্ঞাসা করবে বারবার কি হয়েছে, কিভাবে হলো দাদা, এ বাবা ইস রে আরে, তুই তত আরো ভয় পাবা কিন্তু, তাই না? এটা মানুষের স্বভাব, তিনি জানেন, কে জানেন? ফ্র্যাম্পটন নুটল জানেন। তাই ওই মিসেস স্যাপলটনের একটু মনোযোগটা ঘুরিয়ে তিনি তার রোগের কথা বললেন, তার ইন্টারেস্টটা ওইখানে দেবার জন্য। ক্লিয়ার? অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ ইন এগ্রিমেন্ট, হি কন্টিনিউড, তিনি বললো ওই খাবার দাবার নিয়ে খুব একটা কোনো এগ্রিমেন্ট করেনি, মানে যদি আপনি কিছু দেন খেতে ওই ব্যাপারে বাজবিচার নেই, শুধু বলেছে রেস্ট নিতে, ফিজিক্যাল কোনো দৈহিক কোনো কাজ করতে না, আর মেন্টাল স্ট্রেস নিতে না। এই তিনটের পেছনেও কারণ আছে। মেন্টাল স্ট্রেস মানে ভূতের গল্প বলবেন না, ফিজিক্যাল স্ট্রেস মানে আমাকে কোনো রকম ভাবে কাজ করতে বলবেন না, তাই না? কমপ্লিট রেস্ট মানে দেখুন আমি এখান থেকে কিন্তু উঠতে পারবো না, তাই না? আর দেখো খাবার দাবারের কথা বলেন যদি কিছু দেন আর কি, এরকম। নো, said Mrs. Sappleton in a voice which only replaced a ইয়ান, ইয়ান মানে হাই তোলা, at the last moment, তিনি হাই তুলতে না, শেষ মুহূর্তে মানে না, এরকম শেষ মুহূর্তে, নাটার শেষ মুহূর্তে গিয়ে হাই উঠলো। কে বললেন? ওই মিসেস স্যাপলটন একটু নিচু গলায় তিনি বললেন। দেন শি সাডেনলি ব্রাইটেন্ড ইনটু অ্যান অ্যালার্ট অ্যাটেনশন, হঠাৎ তিনি বেশ একটু তার মুখটা জলজল করে উঠলো এবং একটু সতর্কতার স্বরে, বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু তার মনোযোগ কিন্তু ওই ফ্র্যাম্পটনের কথার দিকে ছিল না, কারণ তার মনোযোগ কোন দিক ছিল? ওই ওপেন উইন্ডোর দিকে, কারণ তিনি বিশ্বাস করেন তার হাজবেন্ড এবং তার ব্রাদার্স আসবে। ঠিক, হিয়ার দে আর অ্যাট লাস্ট, এই তো চলে এসেছে। এই ভাব তুই একটু আগে জানতে পেরেছিস যে দুজন ভদ্রলোক বা তিনজন ভদ্রলোক মারা গেছে, দ্বিতীয় জন এসে বলল এই তো চলে এসেছে, আরে আসো, কি ব্যাপার, কোথায় স্বর্গ, যমরাজ কোথায়? হ্যাঁ আসেনি, এটাই নিয়ে যাও। she cried, সে চিৎকার করে গেলে, ক্রাই মানে কান্না করা, চিৎকার করে উঠলে চলে এসেছে, আসো সোনা, জাস্ট ইন টাইম ফর টি, একদম মোক্ষম সময়, চায়ের সময় তুমি এসছো, চা খাওয়ার টাইম চলে এসেছে। প্রতিদিনই এই চা খাওয়ার টাইমে ভূতগুলো চলে আসে, এরকম ব্যাপার। অ্যান্ড ডোন্ট দে লুক, তাদের কি দেখতে as if they were muddy up to the eyes, এই বলো তো, দেখে মনে হচ্ছে না পুরো চোখ মুখে পুরো একদম কাদা মেখে আছে, পুরো একদম চোখ মুখ পর্যন্ত? আচ্ছা, চোখ মুখে কাদা মাখা আরো ভুতুরে লাগছে বেশি। লোকটা তাকাতেও পারছে না ভয়তে। হ্যাঁ আসলে ফ্র্যাম্পটন shivered slightly, ফ্র্যাম্পটন কেঁপে উঠলো and turned towards the niece with a look, ওই ভাইজির দিকে তাকালো এরকম করে, কি করবো, intended মানে মনে মনে to convey, প্রকাশ করতে চাইছেন, sympathetic মানে দয়ালু, comprehension মানে দয়ালু মনোভাব, একটা দয়ালু মনোভাব প্রকাশ করতে চাইছেন, মানে ওই কাকিমার কি মানসিক অবস্থা, কেউ আসেনি তাও এসেছে, আরে মনে। The child was staring out through the open window, ওই মহিলাটি কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ওই জানলা দিয়েই তাকিয়ে আছে, with a dazed horror in her eyes, আর ড্যাজ মানে জলজল করা, তার চোখে কিন্তু জল জলে একটা ভয়। দেখো প্রত্যেকটা চাহনির কিন্তু একটা ব্যাপার আছে, তুমি প্লিজ কোনো কিছু দেখে তুমি খুব আনন্দ পেয়েছো আর তুমি ভয়, চাহনি কিছু তোমায় বলে দেবে, সো আইজ সে এভরিথিং। ইন এ চিল শক, দেখবে যখন মানে তুমি ভয় পেয়ে যাও, আতঙ্কিত থাকে, তখন দেখবে একটা ঠান্ডা কিছু বয়ে যায়, ঠান্ডা একটা অফ নেমলেস ফিয়ার, অজানা একটা ভয়। ফ্র্যাম্পটন সোয়াং রাউন্ড ইন হিজ সিট, সে
তার সোয়াং রাউন্ড, ঘুরে বসলেন, একদম ঘুরে গেলেন, সুইং থেকে সোয়াং এসছে, সিটে ঘুরে গেলেন, অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন, যেদিক থেকে আসে না ঠিক সেই জানলার দিকে তাকালেন। এইভাবে বসেছিলেন, শ্যাক করে ঘুরে গিয়ে দেখলো, হ্যাঁ তাই তো আসছে। ইন দ্য ডিপনিং twilight, three figures were walking across the lawn towards the window. ওই গাঢ়, ডিপনিং মানে গাঢ়, সন্ধে বেলায়, মানে কি পুরো অন্ধকার, কিন্তু ওই সন্ধে বেলায় তিনটে চেহারা ঠিক ওই পথ দিয়ে ওই লন বরাবর জানলা দিয়ে আসছে। আর সন্ধে বেলায় কাউকে দেখা মানে আলো আধারি খানিকটা ভুতুরেই মনে হয়। একটু আগে তো এদের কথাই শুনলো, এরা মারা গেছে। কোথায় মারা গেছে? ওই কোথায়, ওই আমরা পরিত্যক্ত জমি জানি পড়েছি, কোথায় মুর, সেই মুরের কাছে মারা গেছে। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস, তাদের সকলে হাতের নিচে কিন্তু তারা প্রত্যেকেই বন্দুক নিয়ে আসছে। হাহা। And one of them was additionally burdened, আর তাদের মধ্যে একজন অতিরিক্ত বোঝা নিয়েছে, উইথ আ হোয়াইট কোট, একটা সাদা কোট, হাং ওভার হিজ শোল্ডার্স, তার কাঁধের উপর একটা সাদা কোট ঝোলানো রয়েছে। আর ভূতের পোশাক কেমন হয়? সাদা হয়। সর্বনাশ করেছে। And tired brown spaniel kept closed at their heels, আর ওই কুকুরটা ক্লান্ত বিষণ্ণ তাদের পায়ে পায়ে ঘুরছে। নয়েজলেসলি দে নিয়ার দ্য হাউস, কোনো আওয়াজ না করেই তারা কিন্তু বাড়ির কাছে চলে আসলো। অ্যান্ড দেন আ হোরাস ইয়াং বয়েজ, তারপরে কর্কশ কণ্ঠে, ভালো কণ্ঠে না, কর্কশ কণ্ঠে একটা অল্প বয়সের ছেলে, ওই যে ছেলেটা যে গান করেছিল মনে আছে, বাট এ ওয়াই ডু ইউ বাউন্ড, সে একই কথায় আউট অফ দ্য ডাস্ক, ওই গোধূলিতে সে তার গানের গলা ভেসে আসলো। তাই না? দেখবো ভূত পেতনি এদের কিন্তু সবসময় গান, সবসময় গান, কে যায় গান ছামেছা, এরকম, তাই না? এরকম ওর গলাটা অন্য রকমের, তাই না? না, ভূতের আলাদা গলা আছে না, ওদের ওদের লতা কণ্ঠী আশা কণ্ঠী মিশিয়ে, তাই না? ওইদিকে যাই বুড়ো, ওইদিকে তো আই সেড, আমি বলেছিলাম, বাট এ ওয়াই ডু ইউ বাউন্ড, আমি বলেছিলাম বাট এ কেন তুমি, বা ওয়াই ডু ইউ বাউন্ড, একটা গান, ঠিক আছে, কেন তুমি আটকা পড়ে আছো, এরকম। ফ্র্যাম্পটন grabbed wildly at his stick, তা লাঠি নিয়ে এসেছিল, সেই লাঠিটাকে তড়ি ঘড়ি করে ধরলো, and hat, ওই টুপিটাকে সে নিল, and the hall door, ওই হল ঘরের দরজার দিকে সে তাকালো, and the gravel drive, নুড়ি বিছানো পথ, মানে যে পথ দিয়ে সে পালাবে, হল ঘরের বাইরে যে রাস্তাটুকু আছে সেটা পাথর বেছানো, ঠিক আছে, and front gate were dimly noted, আর ওই সামনের দরজাটা আলো অল্প অল্প দেখা যাচ্ছে, স্টেজেস মানে সামনের দিকে, ইন দ্য হেডলং রিট্রিট, হেডলং রিট্রিট মানে একদম নাক বরাবর, মানে ও যেখানে আছে এই হেডলং মানে একদম নাক বরাবর, দরজা কিন্তু সামনেই আছে, যদি ও মন চায় এখন ছুটে পালাতে পারে, ও পালানোর উপক্রম করছে, ওর পালানোর জন্য দরজার দিকে তাকিয়ে আছে। A cyclist coming along the road had to run into the hedge, সে কিন্তু উঠে দৌড়ে পালিয়ে গেছে অলরেডি। একজন সাইক্লিস্ট মানে একজন সাইকেল চালিয়ে ওই পথেই আসছিল, তিনি ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, কেন? টু অ্যাভয়েড ইমিনেন্ট কলিশন। তোমরা ইমিনেন্ট মানে পড়েছো আসন্ন, কোথায় পড়েছো? ফেবল কবিতায় ইমিনেন্ট, তাই না? তো এই আসন্ন কলিশন মানে সংঘর্ষ এড়িয়ে যেতে তা সে ঝোপের মধ্যে ঢুকে, মানে হঠাৎ করে লোক যদি ও মা গো বাবা গো করে আসে, দুম করে তো মেরে দেবে, ওইলো ভাই ওই লোকে মারাতে আমি ঝোপে ঢুকে দিই, তাই ভালো। এইবার here you are, here we are my dear, said the bearer of the white, দেখো এখানে ম্যাকিনটোশ, এই ম্যাকিনটোশ মানে কি জানো? রেইনকোট। কি সুন্দর না? দোকানে গিয়ে বলবে কাকা ম্যাকিনটোশ আছে, বলবে হাট বিক্রি নেই। ম্যাকিনটোশ মানে কি? রেইনকোট। তো ওই যে ভদ্রলোকটা যিনি ওই হোয়াইট ম্যাকিনটোশটা পরেছিলেন বা বহন করছিলেন, তিনি বললেন এই তো আমরা চলে এসেছি। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, তারা কিন্তু ওই জানলা দিয়ে এসেছিলেন। ফেয়ারলি মাডি, মোটামুটি কাদা মাখা, বাট মোস্ট অফ ইট ড্রাই, কিন্তু অধিকাংশ শুকনো। হু
was that who bolted out as we came up. আচ্ছা এই লোকটা কে? আমরা আসতাম আর চলে গেল। bolted out মানে পালিয়ে যাওয়া। bolted out মানে কি? পালিয়ে যাওয়া। আমরা আসলাম আর লোকটা চলে গেল কেন রে? আচ্ছা ওই লোকটা কিন্তু সত্যতাটা জানতে পারলো না। এবার আমরা জানবো। A most extraordinary man, a Mrs. Nuttall, অসাধারণ একটি মানুষ। A most extraordinary man, একটা অসাধারণ মানুষ। Mr. Nuttall, ওই নাকি একজন মিস্টার নুটল, সেই মিসেস স্যাপেলটন বললেন, could only talk about his illness, তিনি তার অসুস্থতার কথাই বলতে পেরেছেন, and dashed off without a word of goodbye, বিদায় না জানিয়েই dashed off মানে পালিয়ে যাওয়া, or apology ক্ষমা না চেয়েই চলে গেল। দেখো এই ক্ষমা চাওয়া এটা কিন্তু একটা আতিথেয়তার অঙ্গ। তুই ভাবতে পারো এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? আতিথেয়তার অঙ্গ দেখবা, অতিথিদের আমরা কিন্তু আপ্যায়ন করি উইথ অ্যান অ্যাপোলজি, একটু কষ্ট করে খেয়ে নেবেন কিন্তু, হ্যাঁ যত ভালোই রান্না করে আমরা কিন্তু এটা বলি, কষ্ট পেয়ে গেলেন দাদা, কিন্তু মনে মনে বলছি সাঁটনটা খারাপ দেয়নি, তবুও কিছু এরকম। সো আমরা কিন্তু সবসময় এই টোনেই কথা, এরকম ভাবে বলি না, যা দিয়েছি ভালো করে খেয়ে দিয়ে হাঁটো, কি খাওয়া যাচ্ছে তো, হ্যাঁ খাওয়া যাচ্ছে তো। দেখুন অতটা মানে বেশি আয়োজন করতে হয় না, কিন্তু কিছু মনে করবেন না। তো এটা আমাদের কি, এটা আমাদের আতিথেয়তাটা অঙ্গ। তো কোনো কিছু না বলেই যখন আমরা চলে যাই তখন আমাদের মধ্যে কি হয়, আমরা থাকতে বলি, উনি বলেন না প্লিজ ক্ষমা করবেন, আজকের দিনটা পাচ্ছি না, কত খাবো, তাই না, থাক প্লিজ। তো এটা অ্যাপোলজির টোনে আমরা বলি। তো when you arrive, যখন তুমি আসলে ও কোনো কিছু না বলেই কোনো ক্ষমা টমা না চেয়েই চলে গেল। one would think he had seen a ghost, এর একজন মনে করে ভূত দেখেছে। আরে সত্যি তো মনে মনে তাই ভাবছে। I expect it was the spaniel, আমার মনে হয় যে ওই কুকুরটাই, said the niece calmly, ওই ভাইজি অত্যন্ত শান্তভাবে বলল, আমার মনে হয় ওই কুকুরটাই, he told me he had a horror of dogs, সে আমায় বলেছিল তার কুকুর নিয়ে ভয় আছে। he was once hunted, তাকে একদা তাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল into a cemetery, অর্থাৎ একটি কবরস্থানে, somewhere, কোথাও একটা জায়গায়, কোথায় সেটা, on the banks of the Ganges, গঙ্গার তীরে, by a pack of pariah dogs, এই প্যারিয়া মানে কি, বা আমরা উচ্চারণ করতে পারি প্যারি, কি মানে একটা বন্য কুকুরের দল, ঠিক আছে। এবং had to spend the night, এবং তাকে পুরো রাত কাটাতে হয়েছিল in a newly dug grave, সদ্য খোঁড়া হয়েছে একটা কবরে, with the creatures, ওই কুকুরদের সঙ্গেই, যারা কি করছিল, স্নার্লিং, অর্থাৎ হিংস্রভাবে ডাকছিল বা ঘেউ ঘেউ করছিল, গ্রিনিং, দাঁত বের করছিল, অ্যান্ড ফোমিং মানে তেড়ে আসছিল। ফোমিং মানে কি, ফোম মানে তো বেড়ে যাওয়া, তেড়ে আসছিল, জাস্ট অ্যাবাভ হিম, তার ওপরে, and enough to make anyone, এটা যথেষ্ট কাউকে বানানো, lost their nerve, তারা ভয় পেয়ে যাবে, lost their nerve মানে ভয় পেয়ে যাওয়া। romance at short notice, দেখো রোম্যান্স মানে ইমাজিনেটিভ টেলস অফ অ্যাডভেঞ্চার, এক্সাজারেটেড স্টোরিজ, রোম্যান্স মানে অতিরঞ্জিত বানিয়ে চানিয়ে গল্প বলা, যে কোনো অল্প একটু দেখেই বানাতে পারে কে, আমাদের মিস ভেরা, 15-year-old young passionate lady, was her speciality, এটা ছিল তার বিশেষত্ব। এই তো গল্প, কিছু নেই। তার মানে আমরা বুঝতে পারলাম সে এতক্ষণ যে গল্প বলেছে সেটাও ইমাজিনেটিভ অ্যান্ড এক্সাজারেটেড ফিকশন, আর এখন যেটা বলছে ওটা তো সম্পূর্ণই, তার মানে বোথ ওয়ার ইন ডিলিউশন, দুজনেই কিন্তু একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছে। যারা এসছে তারাও ভাবছে যে লোকটা সত্যি সত্যি এমন একটা জায়গার পরে এই লোকটা নার্ভাস ডিসঅর্ডার হয়েছে, আর ওরাও ভাবছে এই বাড়িতে ভূত বাস করে, ও ভাবছে, তাই না? মজাদার গল্প।